আমরা সারা মহল্লার মানছে খেয়াল করিয়া এমনি কারেন্ট বিল মাসও 500 টাকা দিয়ার, বাচ্চা পড়াইতে আরো 500 টাকা দিয়ার বা 1000 টাকা আমরা দিয়ার, কিন্তু সারা মাসে মসজিদ মাত্র 200 টাকা। ও 200 টাকা দিতে সময় আমরা বকিলি করি আর আমরা কিলা দিন ইসলাম ঠিকাইতাম। উপযুক্ত ইমাম সাহেব রাখলে হামসায়ার একটা সুন্দর, হামসায়ার মধ্যে মানুষে সুন্দর করে বেরিয়া রাখে, ভালো নসিহত করবা, ভালো উপদেশ দিবা। এতে খালি আলিম সাহেব নাই, হাফিজ সাহেব, উপযুক্ত হাফিজ সাহেব, এমন একজন হাফিজ সাহেব যার বয়সও কিছু হয়ে গেছে, ইমাম ফুরাস্তর তাই না সন কেনরে রাখলে আমরা ফায়দা হইবেন লাগে। আমরা বিবেচনা করিয়া জিন্দগিতে ইমাম সাহেবগুলোর বেতন বাড়াইবার চেষ্টা আস্তে আস্তে আমরা করতাম। নতুবা ইমাম হইলা মহল্লার সর্দার সপ্তাহ কি সম্মানী বাবা, যে ইমাম সাহেবের সামনে আমরা রাখিয়া পিছনে আমরা নমাজ পড়ি, ও ইমামরে আমরা জমিনের মধ্যে আরো সম্মানের পাত্র মনে করিয়া ব্যবহার করতাম। মসজিদের ইমাম সাহেব ইমাম কইয়া ডাকা, ইমাম সাহেব মৌলানা সাহেব হইয়া ডাকিতা, হ্যাঁ মিয়া সাহেব হইয়া ডাকা, সম্মানী ডাক আছে। আমরা নু একগুড়ে বড় মুসালা কবা মসজিদের মোল্লাটা আসুন নিরু বুঝাইছেন, কত বড় বড় মুসালা দেখলাম বিছনাত পড়িয়া রইতরা, খেও গিয়া খুঁজারো না রে বাবা, জিন্দগি জানিয়া রাখো। একদিন আমি এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইতে লাগবো বাবা। ফেরাউন জমিনও রইছেন না, কারুনও রইছেন না, নমরুদও রইছেন না, কোনো বন্দা জমিনও রইছেন না, সারা জমিন ছাড়িয়া যাইতে লাগছে। এই শক্তি বা শরীর আজকে মনে করিয়ার কালকে আমার শরীর কমজোর হয়ে যাইতে পারে বাবা। এর লাগি জীবনে দয়া করিয়া মানুষের সঙ্গে যতটুক সম্ভব আমরা সুন্দর ব্যবহার করার চেষ্টা করতাম। এর লাগি দুঃখ লাগে কিছু কিছু হামসায়াত ছোট খালি মেসাব দেখলে আমরা দেশ মানছে মোল্লা বেটা কইয়া ডাকন। মোল্লা কইতে বহুত বড় একটা লকব, যেন কিতাব লেখনেওয়ালা, বহুত বড় একটা উপাধি বাবা। মোল্লা জীবন মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা দেশ কইতে কইতে মা বইনকলে শুরু করি দেন আখতা কইবা মসজিদর মোল্লার টিভি নাইছি, তা কই না মসজিদ মোল্লার টিভি নাইছে, বড় জলদি আইল ইরা কিতাব উদ্বাই কি কি ছাড়াই দিছে কয়েকদিন মনে কয় কথা কই না হয় হেন করতে শুনে বলে কি তো হয়েছিল টিভি রয়েছেন বলে হয় এই শুক্রবারে যাই আর এই শুক্রবারে ঠাই টুইয়া গেছেন কি গুণ নমাজ যাইতে দিন গিয়া টিফিনের মাত মাতিত করি বেটা ঠাই টুইয়া গেছে বুঝাইছেন গিয়া নমাজ পড়িয়া কর বারে আটি আটি বিছাড়া হইতরা থোড়া একটা মাত আসলো আখতা দেখিবা আমার ওয়াইট টিফিন যা কষ্ট করে দিছি বুঝছেন আখতা টিভি নাইছে টিফিনও কিতাব বেড়াছেরা উড়ান না কিতা সে শাড়ি দিলেন না কিতা একগুলো কল না না ঠিক আছে বলা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আর ওই আখতা আমার ওই টিভি নাইছি বুঝবাইছেন ইয়া আল্লাহ 25 দিনে 30 দিনে একদিন খাওয়াইতে জানো ধরিলে আমরা এর লাগি শব্দটা বহুত বড় কিন্তু এটা আমরা ব্যবহার করার যাইতাম না। আমরা মিয়া সাহ মৌলানা সাহ আলিম সাহ মাদ্রাসার ছাত্র তালেবে ইলিম ছাত্র ওটা আমরা হইতাম সুন্দরিয়া ডাকিতাম, আমরা প্রচলন করে দিছি। এমন একটা ভাষা দিয়ে কোনো সময় আমরা ডাকি যে ডাকে আমরা সমাজও ক্ষতিও অসুন্দর লাগে, এটা আমরা ডাকিতাম না, এটা ডাক আমরা মানে প্রচলিত করতাম না বুঝবাইছেন নিমা। যার লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করি আপনাদের কাছে আমার অনুরোধ হইল গিয়া আল্লাহর রসুলে ফরমান কালা তুতির মুতআম মানুষরে খাবানি যেটা সেটা থাকছে গিয়া ইসলামের মধ্যে বালাহাম যতটুক পারি জীবনের মধ্যে আমরা মেহমানদারি করতাম, মানুষের জন্য মেহমান নেওয়াজি করার চেষ্টা করতাম। মেহমানদারি করইল গিয়া নবীজির সুন্নত, নবীজির সুন্নতর লাগে আমরা মায়া নাই দি চাই মায়া আছে। মেহমান নেওয়াজি করা নবীর সুন্নত, সুনাম হইব কঞ্চায় এলাকারও সুনাম হইব ওই বন্ধা না হইব। এর লাগি এক একটা এলাকার যদি এক একটা দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা যদি থাকে তাহলেও মাদ্রাসাত ছাত্র ফড়িয়া যখন বাইরা যায় যাওয়ার পরে কইব আমি ও এলাকাত অমুক জায়গাত ফড়িয়া আইছি ও মাদ্রাসাত, তখন এই এলাকার নামটা আবার প্রচার হয়, এলাকার নামটা প্রচার হয়। আর আলিমকল যখন যাইবা এরাও গিয়া যখন নামটা উল্লেখ করবা বিভিন্ন জায়গায় এটার থাকি এলাকার একটা প্রচার হয়, সুনাম হয়। যার জন্য মাহতারাম হাজিরিন কেরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন, আমরারে আল্লাহ বড় সুন্দর করে জমিনও বানাইয়া ফাটাইছেন। সূরা ইনফিতার
একটা সূরা আছে, ও সূরার মধ্যে একটি আয়াতের ব্যাখ্যা দেখলাম, বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা আমি দুনিয়ার জমিনও জেলা সুন্দর সুরত দিয়া, যারা সুন্দর সকলভাবে সকল সুরত দিয়া আমি জমিনও মানবজাত ইনসানটা আমি বানাইছি। ও আদম জাত, ও ইনসান জাত, তোমাতান ডে জেলা সুন্দর করে বানাইছি। ইলা আর কোনো মখলুকরে এত সৌন্দর্য আমি আল্লাহ দান করছি না। আমরারে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছেন, আমরারে বিবেক জ্ঞান আল্লাহ সব থেকে বেশি দান করছেন, যার জন্য আমরার বিবেক আছে, জ্ঞান আছে। আল্লাহ যতটুকু আমরারা দিছে ইলা অন্য জাতিরে অতটুক দিছেন না আল্লাহ। এর জন্য আমার অনুরোধ রইল, মাহফিল ধারাবাহিক আরম্ভ হইছে। আমি কিছু সময় থাকবো, আমিও এলাকার ই মাদ্রাসাত আমিও খাদিম আসলাম প্রথম পর্যায়ে। সামান্য সময় আলোচনা কর্ম বিদায় লইলিমু। পরবর্তী অতিথি কলাশত বাজার দেখছি যে বড় বুঝবাইছি। আজকুর বাজার এখান দেখা আছে নি সারা জয় বাজার দেখা আছে, বিশাল বড় বাজার হয়ে গেছে গিয়া। একমাত্র মনে খালি কমল উঠিছে না, বেড কভার উঠছে না, আর সারাও আই গেছে বুঝাইছে। যার কারণে ও 2-3 চকুত পড়ছেন, আমি তো দেখি আইছি, আর সারা তো আই গেছি ইনশাল্লাহ। আপনারা বাজারও যারা আসন সময়টা নষ্ট না করিয়া, খাস করি আমার যুবক ভাইয়াই আপনারা আইয়া আস্তে আস্তে মাহফিল আইয়া সুন্দর ইয়া মহফিলের একটা সৌন্দর্য আছে। সারা যদি আমরা মহফিল একসাথে সুন্দরিয়া বসি, বাইরা মানুষে দেখবো। বিশেষ করে প্রথমে আমরা এলাকার যুবক ভাইয়ার, এলাকার আশপাশ প্রতিবেশীর যারা আছে, আমরা সারা মহফিল অংশগ্রহণ করি। পরবর্তীতে বাইরা প্রচুর মানুষ আসবা দূর দূরান্ত তাকিয়া। এটা মানুষ বেশিরভাগ 7টা-8টার পরে আইবা। তখন মানুষ যখন মহফিলর দিকে বেশি আওয়া আরম্ভ হইবা, আমরা দেশের মানুষ কিছু উঠিয়া জায়গা দিতাম, আমরা সম্মান দিতাম না কোন যায় সম্মান দিতাম। তখন আমরা জায়গা দিলেই মার। এখন প্রথম অবস্থায় আমরা সারা ইয়া মহফিলে জমাত হই যায়। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2 জায়গার থেকে 2টা আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বান্দাদের জানাইছেন, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, যখন তোমারে কোনো মানুষে সালাম দিব, সালামর জবাবটা সুন্দর করে তুমি তান লৌটাইও, সালামর জবাবটা সুন্দর করে আদায় করিও। খার কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছর সুন্দর করে মানে সালামর জবাবটা আমরা লৌটাইতাম। সালাম করা সুন্নত। সালাম আমরা এক মুসলমান আর এক মুসলমানে করি, ঠিক আছে, তবে করার মধ্যে একটা বেশকম আছে। সেও সালাম করি, সালামটা আমরা সুন্দর করে করতাম পারিও না, আর সেও আবার জবাবও দেই, জবাবটা আমরা সঠিক নিয়মে সুন্দর করি, সালামের জবাবও আমরা দেই না। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, সালাম দেওয়ার পরে তুমি তো সালামের জবাবটা সুন্দর করে লৌটাইও। একজনে কইলা আসসালামু আলাইকুম, জবাব আমরা দিতাম ওয়ালাইকুম আসসালাম। এই শুনতা, এই বুঝতা যে আমার সালামটা, আমি সালাম দিসলে একজনে বা আমি সালামটা দিসলাম, তাই না আমার সালামের জবাবটা দিস, মানুষ খুশি হইতো। এর লাগে ওলা আমরা সালাম দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগান, এর লাগে আমরা সালাম যখন এক মুসলমানে করব, সালামের জবাবটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করতাম। তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন, সালাম দেখলাম লম্বাও আছে বাট্টিও আছে। আমরা বেশিরভাগ রাস্তাঘাটে একজনে আরেকজনকে পাইলে আমরা সালাম দেই, ও বাট্টি করিও আমরা দিলাই সালাম। কারণ সালাম বাট্টি করি দিলে ওইব, কিন্তু যেন জবাব দিতা এন যদি বাদে লম্বা করি আমি দিলাম, আর তাই জবাব যদি পুরাপুরি যদি দেই না, তাই যদি সালামের জবাব যদি পুরা দিন না, তে হক আদায় হইল না। এর লাগে সালাম বাট্টি করে দিছি হইছে, কিন্তু লম্বা সালামের মধ্যে সওয়াব বেশ, লম্বা সালামের মধ্যে সওয়াব বেশ। কিছু আগে আমি সালাম দিছি না নি আপনার তোর সামনে, কিছু লম্বা করে সালাম দিছি না, লম্বা করে সালাম দিছি। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া। নবীজিরে গিয়া ওলা সালাম দেওয়া হয়েছিল, নবীজি সালামের জবাবটা কিভাবে দিলা,
একজন ব্যক্তিকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সেই ব্যক্তির জবাবে জানাইছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইছে ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তি সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূলের জবাব দিছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বাড়াইয়া দিছেন, যে যতটুক সালাম দিছেন তার তাকি বাড়িয়া দিছেন আল্লাহর রাসূলে এই ব্যক্তির সালামের জবাব। তো বাড়াইয়া দিলাইন রাসূলুল্লাহ ছুটো হয়ে গেছেন যখন চাই, ছুটো হয়ে গেছেন না, ছুটো হয়েছেন না। আমরা মনে করি সালাম দিলে মনে হয় আমি ছুটো হয়ে গেছি, জি না, সালাম যে দিছেন ছুটো না। সালামর লাগি ছোট বড় সব সমান, বড় ছোটরও সালাম দিতে পারেন, ছোট বড়রও সালাম দিতে পারেন, ইনো কোনো বেশ কম নাই। সালাম যেন আগে দিবা ফজিলত বেশ, ফায়দা বেশ, সওয়াব বেশ। আল্লাহ ই মানুষের সম্মান মর্যাদা বাড়াইয়া দিব। আর সালামর যখন এক মানুষে আদত করি লাইব সালাম দেওয়ার, তখন সে নিজে নিজে ছোট হয়ে গেল। সবসময় মনে করবা আমি ছোট, আমি একজন কমজোর মানুষ, দুর্বল সাধারণ মানুষ, আমিও ব্যক্তিরে সালাম দেই, ই মানুষ আমার তাকি বালা। বুঝেই শুনিবা, সালাম দেওয়ার পরে অটোমেটিক দিল আইজি ওই ব্যক্তির, তখন এই মানুষ সবরে সালাম দিব, কইব আমি সালাম দেই, আমি সাধারণ মানুষ, আমি সব থাকি নিকৃষ্ট মানুষ, আমি সব থাকি দুর্বল মানুষ। ও ছোট মনে করিয়া সালাম দিব, তো আল্লাহ তার জমিনও আল্লাহ সম্মান মর্যাদা আস্তে আস্তে বাড়াইয়া দেওয়া আরম্ভ করে দিবার। যেদিন ভিতরে ফকর আইজিব, ফকর ফকর বুঝাইছেন তকব্বুরি, তকব্বুরি আইজিব, আমি সব থেকে বেশি জানি, আমি যারা তাকি টেকা আল্লাহ, আমি যারা তাকি দনি ওলা কোনো সময় আইবে নাই। ইলা যেদিন আইজিব ফকর আইজিব, ভিতরে ফকর করনেওয়ালারে আল্লাহ ভালো হয় না। আল্লাহ কইছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়ার নিশ্চয় আমি আল্লাহ ফখর করনেওয়ালার আমি মহব্বত করি না, ভালো হয় না। লাগি ফখর জিনিসটা বালা নাই। ছাত্র জীবনে ছাত্র পড়িতে সময় যদি সে যদি একটু জিদ করে, হিংসা করে, এগুলো তার লাগি যায়। তার তাকে আমি বেশি বালা মার্ক উঠাইতাম, ক্লাসও নম্বর 1 হইতাম, এটা তার লাগি জিদ করা ছাত্র জীবনে জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কারণ আমি এতে জিদ হইতে গিয়ে হি জিদ নাই, এক জিদ আছে না নি বলে অগুরে মারিয়া ওখান থেকে খাদাই দিই, ইলা আছে না, ই জিদ নাই। ছাত্র জীবনে যদি কোনো ছাত্র যদি কয় তান তাকি বালা মার্কে আমি ভাস করতাম, নম্বর 1 হইতাম, এটা ব্যবহারে কোনো ছাত্র যদি জিদ করে, হিংসা করে, এটা তার লাগি জায়েজ। আরেকটা হিংসা হইল জায়েজ আছে আল্লাহর ইবাদত বন্দেগি করতে গিয়া, যদি কেউ মনে আনে বলে আমার জিন্দগির মধ্যে এন তাকি বেশি আমি ইবাদত বন্দেগি করতাম পারবো, কিন্তু এমনি কোনো ব্যাপারে, দন ব্যাপারে, নিজের শরীর ব্যাপারে, নিজের সৌন্দর্য ব্যাপারে আমি ফখর করার যাইতাম না। যতটুক পারি জীবনে আমরা ছোট ইয়া নরম ইয়া চলার চেষ্টা করতাম। আল্লাহর রসুল রে আরব দেশের মধ্যে ওলা পর্যন্ত গালিগালাজ করছেন, পিছন দিকে রসুল্লাহর নিয়ে কমেন্ট করছেন, আবদুল্লাহর বেটা মোহাম্মদ, আবদুল্লাহর বেটা রাইল হইয়া পর্যন্ত হয়েছে। এটা আসলো ইহুদি অকলর ভাষা, এটা আসলো ইহুদি অকলর ভাষা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তারা রাইন কইয়া ডাকিত। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা। ও ইমানদার হল, তুমি তাই আমার নবীরে রাইন কইয়া তুমি তাই ডাকিও না। এটা একটা সিড়। ইহুদি হলর কিতাবও দেখলাম, শানে হাবিবুর রহমান কিতাবও লেখছেন যে এটা তারা আরবর মানুষের নবীজিরে নেগলেক্ট করিয়া রাইন কইয়া মানে কোনো সময় ডাকিত। হোক নাউযু বিল্লাহ, বুধ হইত্রানি রাইন কইয়া আল্লাহর রসুল ডে। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবিও হলে কইতা ইয়া রাসূলুল্লাহ আপনারে কত বড় বড় কথা হয়, আপনি দেখি ফিরিয়া কিচ্ছু কই না, আপনারে আদেশ করক, আমরা একটু শাস্তা কর্ম। নবীজি ফরমান বলে না সবর। নবীজি কিতা কইছেন না আজকে বুঝছে না, আর একদিন সে বুঝবো। হোক সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগান
কথার প্রসঙ্গে যেহেতু আইছি, আমি একটা কথা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, এই আয়াতের ব্যাখ্যাতে একটা ঘটনা আনছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একবার একটা খাওয়ার মেহমানদারির একটা ইন্তজাম করা হইল। এই দিন খুব বেশি খদু মানে লাউ গুলা পাকুয়ানি হইছিল। বাজারও আমরা ফানি লাউ খাইলেন, ফানি লাউ তে ফানি লাউরে আমরা খদু কই, বলা না লাউও কই খদুও কই। তা খুব বেশি খদু রান্ধা হয়েছে। লাউ দেখুন জানি প্রথমে বারোই আনলে যে মজা বাজারও আকর্ষণ থাকে, বাদে কদিন পরে বুড়া লাগি যায়, বলা না বুড়া লাগি যায়। লাউ কইতে আর একটা কথা মনে হয়েছে, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ফোনের কিতাব আছে যেটার নাম হইল নুরুল আনওয়ার। ওখানের মুসন্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন বাজারে গেছেন, গিয়া দেখছেন বড় বড় লাউ, তান কিন্তু চিনেন না। মালিক রে কইছেন, ও ভাই এগুলা কি? বলে এগুলো হইল আত্মীর ডিম। আত্মীয় কোনোদিন ডিম দেন না, না আত্মীয় কোনোদিন ডিম দে না। তাই না আত্মীর ডিম কইয়া লইয়া গেছেন বাড়ি। আনার পরে ঘরের বিবিরে কইলা, গো বিবি আজকে বাজার থাকি আচানক এক জিনিস পাইছি, আনছি। বলে কি? বলে আজকে বাজারও আত্মীর ডিম পাইলাইছি, সুন্দর করে ওগুলা পাক করো। ঘরের বিবিয়া কইলা, গো স্বামী তোমারে খে কইছি গুলা আত্মীর ডিম, এটা তো আত্মীর ডিম না, ইউ খাবার একটা সবজি, এটা হইল গিয়ে খদুম। বলে না না, বিক্রেতা যে ব্যক্তি বিক্রি করছে সে কইছে এটা আত্মীর ডিম। বলে না, এটা হইল গিয়ে খদু মানে লাউ। বলে না, এই ব্যক্তি কইছে এটা হইল গিয়ে আত্মীর ডিম। বলে আপনি খেনে বারবার হয়, এই ব্যক্তি মিথ্যা কথা কইছে, মিছা মাতিছে। ওই সময় ঘরের বিবিয়ে হওয়ার পরে স্বামী উঠিয়া কইলা, মোল্লা জীবনে বলে এটা হাসাও কইতরায়নি, আমি দেখছি সেই মানুষটা আসলো মুসলমান, আমি জানি মুসলমানে মিছা মাতে না। কতটুক শক্ত আকিদা মোল্লা জীবন যাবর কইতরা মুসলমানে মিছা মাতে না, এটা কিতা হইব আত্মীর ডিম। বুঝতে পাইছিল আত্মীর ডিম কইছে, তাই আত্মীর ডিম লইয়া আইছে। কতটুক শক্ত তা না আকিদা, যেন মুসলমানে মিছা মাতে না। আমরা মিছা মাতি নানি মাঝে 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 মাতি বলা নেন যে মাঝে মাঝে আমরা মিছা মাতি মাঝে মাঝে তোরা তোরা মনে করেন। এক মেজাবে কইছিল এই খাঁচামরি চুরি করলে কিচ্ছু নাই, তাও থাবড়ার আগে এবু থাবড় হয়তো হইব। তোলা মিছা মাঝে মাঝে মাতিলে কিচ্ছু নাই মনে করছো না। আর একবার মিছা মাতিতাম না, একটা ব্যতিক্রমে আই গেছি তৌবা করতাম, এটা হইল গিয়া গুনাহ কবিরা। আল্লাহর বান্দাগান এইভাবে বাদশা হারুন রশিদের বাড়ির মধ্যে লাউগুলা পাক করা হইছে। এর মধ্যে একজন ব্যক্তি বাইর হয়ে গেল, সে উঠিয়া কইল, আমি লাউরে কখনো পছন্দ করি না, আমি খাইতাম নাই। ইমাম আবু ইউসুফ সাহেব কইলা, ওবা তুই এমন একটা কথা কইলে লাউ পছন্দ করস না, তোরা দমলতর বিচার করিলে ইয়ার কইয়া গর গেছন, তার বাড়ি আনছন, চাইছন যে ব্যক্তি লাউ খাইতো না, কইছে পছন্দ করে না, এই ব্যক্তির ইউসুফ সাহেব চাইছন মানে কাতল করিলাইতাম। প্রশ্ন আসলো, ইউসুফ সাহেব আপনি খেনে কাতল করতা? বলে যে ব্যক্তি লাউ পছন্দ করে না কইছে বড় বাদ কথা কইছে, আমার নবিয়ে বড় লাউ রে পছন্দ করতা, আর সে উঠিয়া কর লাউ পছন্দ করে না, এই ব্যক্তিরে আর জমিনও আমি রাখতে চাই আর না, এই ব্যক্তি থাকছে গিয়ে আমার নবীর দুশ্মন। সুবহানাল্লাহ। বুধবাইতরাই ইমা আবু ইউসুফ সাবর দেখরাইনি আকিদা কত শক্ত, কত শক্ত আকিদা। আমার নবী লাউ পছন্দ করো, আর সে কয় লাউ পছন্দ নিও না, এরে আর জমিনও রাখতাম না, শেষ। যেমনে সেই ফয়সালা শুনছে তারে হত্যা করা হয়ে যাইত। সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থী হইছে, ভুল স্বীকার করছে, করিয়া কইছে আমি বুঝছি না যে আল্লাহর রসুলে বুঝিন বড় পছন্দ করতা লাউরে, আমি এখন কথা কইলাইছি, ভুল হয়ে গেছে, আমারে মাফ দেও। আল্লাহও মাফ দিতা, আমি জীবনে আর ইলা কইতাম নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আরব দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে এইভাবে আমার নবীর পিছনে অনেক সময় সমালোচনা করতা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় ধৈর্য ধারণ করছেন, সবর করছেন।
নবীজি যদি ধৈর্য ধারণ করতা না, সবর যদি করতা না, দ্বীনে ইসলাম রে কিভাবে রাসূলুল্লাহ জমিনে টিকাইয়া গেল অনেক। খাদিজারে রাসূলুল্লাহ বিবাহ করার পর একদিন রাত্রির বেলা খুব পেরেশানির হালতে ঘরের মধ্যে বিছনার মধ্যে রাসূলুল্লাহ শোয়া অবস্থায়, এলা কিন্তু কোনদিন রাসূলুল্লাহ খাদিজারে কোনদিন এইভাবে ফাঁসি সন্ন্যাম। কোন ফাঁসনি? স্বামী গর স্ত্রী ওগুলোরে ফাঁসিতাম পারি না, ফাঁসতা না, ফাঁসিতাম জাইজ আছে, ফাঁসনি ফাঁসিতা হতা আনিয়া দেও, হতা আনিয়া দেও। এতে সব সময় না গরের বিবি ওগুলোরে মনে করিলেন যদি বান্দি বেটি মনে করিয়া ব্যবহার করে, তাহলে তো এটা মুশরিকদের কালচার আসলো। মুশরিক হলে বেশিরভাগ তাদের স্ত্রী হলে এটা গুলাম বান্দি মনে করতাম। হযরতে খাদিজাতুল কুবরারে আল্লাহর রাসূলে একদিন মাত্র কইছেন, ওগো খাদিজা, কলিমার দাওয়াতের জন্য বাইরে গেছলাম, দূর জায়গার তাকে আসতে শরীরের মধ্যে আজকে কিছু বেদনা হইছে শরীরের মধ্যে। এক রাওয়ায়াত দেখলাম বলে খাদিজা নিজে রাসূলুল্লাহ কমজোর দেখিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা আমি কিছু মালিশ করিয়া দেই, আপনি বড় কষ্ট হইতে আজকে বুঝিয়ার বড় পেরেশানি হালত। যাই হোক, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের দিকে নজর পড়ল, ধ্যান পড়ল খাদিজার। সামান্যতম ছোট্ট ছোট্ট কালো রঙের দাগ দেখিয়া খাদিজা চকুর পানি ছাড়ন। খাদিজা খান্দন আরম্ভ করন। রাসূলুল্লাহ জানান, খাদিজা তুমি কেন খান্দ? বুঝলাম না গো খাদিজা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা আপনার মার আদর যত্ন তেমন পাইছেন না, জন্মর পূর্বে বাবা জমিন থেকে বিদায় হইছেন। আপনার চাচা আবু তালিবে জীবনে যতটুকু আপনার আদর যত্ন করছেন, খাদিজা জীবনে, হালিমায় জীবনে লালন পালন করছেন। হয়তো ছোটবেলা কোনো ধরনের শরীর মনে হয় কোনো রোগ হইছিল, ফসা জাতীয় কোনো রোগ হইছিল নি, ফুটলি জাতীয় কোনো রোগ হইছিল নি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীরে কিছু দাগগুলা দেখি আমি নিজে বড় খান দিয়ার আফসোস করিয়ার। আল্লাহর রাসূলে খাদিজার উত্তর দিলা, না গো খাদিজা, জীবনে আমার শরীরের মধ্যে এই ধরনের কোনো বেমার হইছে না, এই ধরনের কোনো বেমার নাই, কিন্তু শরীরের মধ্যে একটু তুমি দাগ দেখতে পাইছ, এগুলা একমাত্র কলিমার দাওয়াত দিতে কোনো জায়গার মধ্যে আমি পাথরের পর্যন্ত ইটা খাইছে, কোন জায়গার মধ্যে মাটির মধ্যে আমারে ফেলাইয়া টানা হয়েছে, ও শরীরের মধ্যে কিছু আমার সামান্য তুমি দাগ দেখতে পাইছ। সুবহানাল্লাহ। এর জন্য কিন্তু রাসূলুল্লাহর মধ্যে কোনো আইব নাই। আল্লাহর রাসূলের মধ্যে কোনো আইব আছে? জি না, আইব নাই আল্লাহর রাসূলের কাছে। কিদাতুম মিনাল কমর, বুখারী শরীফের সেই হাদিসের একটি ইবারত, যেন চন্দ্রের মধ্যে একটা দাগ আছে, আইব আছে, কিন্তু নবীজিরে উদাহরণ দিছেন চন্দ্রের টুকরা দিয়া এক টুকরা আলগাই লইলে এই টুকরার মধ্যে কোনো আইব থাকে না। থাকবো নি কোন চাই? চন্দ্র দেখুন জানি মাঝখানে কিছু দাগ দাগ আছে, এক সাইড কাটি নিলে পুরা বেআইবদার হয়ে যাব, তখন আর কোনো আইব দেখা যাইব না। বলে আল্লাহর রাসূল দিয়ে আল্লাহ কোনো আইব রাখছে না, আপনার নবীর কোনো আইব নাই। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া মিশরের বাদশাহ আজিজ আসলা, আজিজ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মনে করছেন মিশরের বাদশার গোলাম মনে করিয়া দেশের মানছে বড় তানরে অবহেলা করতা, মিশরের মানছে বড় অবহেলা করতা, কইতা ই বাদশার গোলাম ওলা কইতা, খুব বেশি অবহেলা করতাম। মিশরের বাদশার গোলাম মনোভাব নিয়ে তাদের জীবনের মধ্যে বড় অবহেলা করতাম, তেমন সম্মান দিতা না, বাদশার গোলাম কইয়া তারা ডাকাডাকি করতাম। আল্লাহর যাতে ইউসুফ নবীরে কতটুক সম্মান মর্যাদাশীল জমিন আল্লাহ বানাইল, এমন অবস্থা হইল মিশরের জমিনের মধ্যে কহত সালে অভাবে দেখা দিল, এমন মহামারীয়ে দেখা দিল, এমন পর্যায়ে তারা পৌঁছিলা, আস্তে আস্তে তারা সম্পদ সারা বিক্রি করা আরম্ভ করলা। খে লইতারে লইতে লইতে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাদের অনেক পালিত প্রাণীগুলাও বিক্রি করলা, অনেক সামান জিনিসগুলাও তারা বিক্রি করলা। শেষে দেখা যায় হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কি করছেন, সারা তারার সামান লই লাইছেন, সারা সামান লই লিছেন। বুধবাইত্রায় তারা অবহেলা করছে, গোলাম মনে করিয়া অবহেলা করছে।
যার জন্য দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো মানুষে বাবা অবহেলা করতে নাই, অমুক মানুষটাও রকম, অমুক মানুষটাও রকম, অমুক মানুষ কলা, এইভাবে সমালোচনার মধ্যে জীবনে আমরা যাইতাম না। যদি আজকে এই মানুষের পিছনে যদি খালি সমালোচনা যদি আনি, খালি জিন্দগির মধ্যে যদি বাবা সমালোচনা যদি আনিয়া থাকে, জানিয়া রাখবা যার পিছনে খালি সমালোচনা আনমো আর যারে জিন্দগির মধ্যে অবহেলা করমো, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে জিন্দগির মধ্যে সম্মানী বানাইবা। আমি জেলা আছি ওভাবে জমিনের মধ্যে রইম। এর লাগি সালাম একটি ইবাদত, যে ইবাদতে থাকছে গে নবীর একটি সুন্নত বাবা। সালামে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষটা দূর করিয়া থাকে। সালাম ইবাদতে দুইজনের মধ্যে উভয়ের বিবাদ পর্যন্ত মিটাইয়া থাকে। সালাম ইবাদতে মানুষ নিজে ছোট হয়ে যায়, আর সালাম ইবাদতে মানুষ সম্মানী মর্যাদাশীল হয়ে যায়। আল্লাহর রাসূল সালাম করছেন দুইজন ব্যক্তি, 3 নম্বর একজন ব্যক্তিকে সালাম জানাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সালামর জবাব দিছেন শুধু আলাইকা। হওয়ার লগে লগে প্রশ্ন আসছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তি আপনারা সালাম দিছেন, এত লম্বা করিয়া ইয়া রাসূলুল্লাহ সালাম দিলা, আর আমি আপনার সালাম এত লম্বা করিয়া দিলাম, আপনি সালামটা বড়, আমার জবাবটা বড় বাট্টি করিয়া দিলাম। দুইজনে সালাম দিছেন, বাড়াইয়া জবাব দিছেন, আমি অত লম্বা দিলাম, অত বাট্টি কি বুঝতাম পারলাম না। নবীজি ফরমাইন, তোমার সালাম যতটুক আসলো ততটুক তুমি কইলাইছ, সালাম দিলাইছ, এতে বুঝা যায় সালাম অতটুক পর্যন্ত। আল্লাহর রাসূল ফরমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অতটুক পর্যন্ত সালাম তুমি দিলাইছ, গতিকে আমি তোমার সালামর জবাব দিলাইছি ওয়া আলাইকা কইয়া। এতে কি আর লম্বা সালাম না? 10 নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 30 নাকি ভাইবা। এর জন্য লম্বা করে সালাম বললে 30 নাকির মালিক হওয়া যায়। বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসিয়া প্রশ্ন করলা, জানতে চান, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন জিনিস? আল্লাহর রাসূল ফরমান, কালা তুতিমুত তুআম, মাংসরে খাওয়ানি। মাংসরে খাওয়ানি মানে মেহমান নেওয়াজি করা। যে কোনো জিনিস ব্যাপারে যে কোনো জিনিস দিয়া মেহমান নেওয়াজি করা, মেহমানদারি করলে আল্লাহ মানুষের রিজেকের মধ্যে বরকত দেন। যে কোনো ব্যাপার মানুষে যদি আরেক মানুষরে যদি মেহমান নেওয়াজি করে, রিজেকর আরো রিজেক কুশাদা ও রিজেক আল্লাহ বরকত দিন। এতে ইলা না সারা ছাড়াইয়া খাওয়াইতে ইলা নাই, নিজের বুঝ রাখিয়া মাঝে মধ্যে মেহমান নেওয়াজি করতা, মেহমানদারি করতা, মেসা বগলা নিয়া আনকা, ফকির মিসকিন আনকা, প্রতিবেশী মানুষ আত্মীয় স্বজন মাঝে মাঝে বছরও বেলা একদিন দাওয়াত খাওয়াইলে কি হয়? আল্লাহ রিজেক বরকত দে। এক জিনিস খেয়াল করবা, আপনার বাড়িতে কোনো সময় মেহমান একজন বাইরাত থাকি আসছেন, আসার পরে বলে মেহমান বকুয়া আমি খানি রেডি করি, খানি রেডি করতে করতে মেহমানের দুঃখ পাইলি বা ভেটর বুক মরিয়া শেষ। প্রথম হইল যেটা আছে ওটা নিয়ে হয়লা সামনে দিলাইতা, বাদে অত বালা হরণ আপনি খাওয়া কোনো বাধা নাই। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান এলাকার মধ্যে যদি একটা মাদ্রাসা যদি চালাইতে হয়, তাহলে বহু ধরনের সাহায্যের প্রয়োজন। যে কোনো এলাকার মধ্যে মাদ্রাসা চলতে এগুলা দিনী খেদমত, দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসা বেসরকারি, এগুলা চালাইতে হইলে কিছু ছাত্র এলাকার মধ্যে জাগির দিতে লাগে। বলে জাগির না দিলে ছাত্রগুলা কোন জায়গায় রাখা হইব? বলে বোর্ডিংর তো ফাইন্যান্স বহুত টাকা লাগবে না, এর লাগে জাগিরের ব্যবস্থা লাগে। যার কারণে প্রায় বাড়িন তো আলাদা গড় আছে, সুন্দর সুন্দর গড় আছে বানাইছি ফ্যামিলির মধ্যে 5-6 জন। মোটামুটি আমরা সচেতন আছি, খাবার জুকা খাওয়াইতাম পারমো ইলা আমরা বন্ধ গলাছি। চাইলে আমরা যে কোনো একটা ছাত্ররে জীবনে যদি আমরা জাগির রাখি, আপনার খাওয়ানি হয়ে গেল, সব পাইলাই। আর যদি ছাত্রটা পড়িয়া আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, মরণের পরে দেখবা জাগির বাড়ির বেটার জানাজা তাইব, জাগির বাড়ির বেটির জানাজা তাইব। এর লাগি দয়া করিয়া আমরা এলাকার মানুষে মাদ্রাসা টিকাইতে জাগির রাখা দরকার।
সারা খেয়াল করি জাগির আমরা দিতাম, খেয়াল করি আমরা খুঁজাইয়া নিতাম, ওলা হইতো ইলা না হইলে সব থেকে বড় সাহায্য ছাত্র আইয়াদের থাকার এক ব্যবস্থা। প্রথমে এলাকাত আমরা জাগির দিতাম, জাগির দিলাম না, না দিয়া আরো নানানটা মাতিলাম। আমি নবীর দিনই প্রতিষ্ঠার দুশ্মনী করলাম, বাইরে জানিয়া রাখেন কোন মানুষ যদি ধ্বংস হইতে চায় জীবনে তাহলে মসজিদের ক্ষতি করক, কোন মানুষ যদি জীবনে মানে ধ্বংস হইতে চায় তাহলে নবীর দিনই দরজগার মধ্যে ক্ষতি করক। তাহলে এই মানুষে জানিয়া রাখক নবীর দিন কোন দিনই দরজগার, সে যদি প্রকাশ্যভাবে যদি ক্ষতি করা যদি আরম্ভ করে বরবাদ হইব, ধ্বংস হইব। নবীর লাগি দুশ্মনী করলো, এর কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া কোনোদিন মসজিদ মাদ্রাসার ক্ষতি করার যাইতাম না। যা পারি জীবনে সাহায্য করতাম, মসজিদও যতটুক পারি সাহায্য করতাম, মাদ্রাসায় খালি টাকা দিয়ে সাহায্য নাই, যত জায়গায় মাদ্রাসা আছে জবান দিয়া সাহায্য করেন। বলে আল্লাহ আমি তো টাকা পয়সা দিতাম পারি আর না, তবে মাদ্রাসা ওখানোর নাম অন্য জায়গার মধ্যে গিয়া কই আমাদের এলাকার মধ্যে মাদ্রাসা আছে, মাদ্রাসাটি ভালো, পড়াশোনা আর মাদ্রাসাটা আমরা সারায় বেরিয়া চালাই। আর এইভাবে যদি আমরা যদি সবার মুখের মধ্যে ভালো প্রশংসা থাকে তাহলে যে কোনো এলাকার যে মাদ্রাসা আছে মাদ্রাসাটা সুন্দর হইয়া চলতে পারবো, কোনো অসুবিধা নাই। আল্লাহকে ওয়াস্তে জীবনে কোনোদিন মাদ্রাসার ক্ষতি করার যাইতাম না। যদি যাই নবীর দ্বীনে ইসলাম টিকাইয়া রাখার একমাত্র পদ্ধতি হইল গিয়া মাদ্রাসা। মাদ্রাসার ক্ষতি করলে জীবনে আপনার ক্ষতি হইব। মসজিদেরও যদি ক্ষতি করি ক্ষতি হইব হইব, মিস নাই। এক পাখির না এক পাখির ধ্বংসর হতে যাইমু। এর লাগি যদি দিনী প্রতিষ্ঠান একটা মাদ্রাসার যদি আমি ক্ষতি করি প্রকাশ্যভাবে আমার নবীর লাগি আমি দুশ্মনী রাখলাম, প্রকাশ্যভাবে দুশ্মনী করলাম, যে দিন ইসলাম টিকাইয়া রাখতে একমাত্র হইল গিয়ে মাদ্রাসা। মাদ্রাসা না হইলে কোন চাই ছাত্র যদি পড়িয়া আলিম হইনাবাদে মসজিদের ইমাম হল ভাইমুনি আমরা কোন চাই? জি না, ভাইতাম না। দেখুন জানি কোনো মসজিদের মধ্যে ইমাম সাহেব এক সপ্তাহ না থাকলে সাইয়া দেখবা, কোনো ইমাম সাহেব না থাকলে মসজিদের সৌন্দর্য থাকে না। এর লাগি মসজিদের সৌন্দর্য ইমাম সাহেব, ইমাম তো থাকতেও লাগবো, ইমাম সাহেব রাখতে লাগবো। যার জন্য আল্লাহর বন্দেগান ইমাম সাহেব মসজিদের মধ্যে রাখতাম। বর্তমান সময়ে উপযুক্ত ইমাম আমরা তালাশ করিয়া বেশ পাই না। সারা ইমাম হল দেশটা কি আমরা তাড়াইয়া খাদাইয়া দিলাইয়ার হইবা কিলা, হইবা ইমাম কিলা খাদাইয়া দেব। যারা উপযুক্ত আলিম ইমামতি করলে মহল্লার ফায়দা হইল নে, মানুষরে বুঝাইল না। উপযুক্ত হাফিজ যে কোরআনে হাফিজ, হাফিজ চাবে মানুষরে বালা বুঝাইল না, উপযুক্ত একজন ইমাম সাহেব। কিন্তু আমরা বেতন বাড়াই না, বাড়াইলে কোন চাই যে বেতন বাড়াইতে আমরা জানো মায়ের পড়ে। মেসাব রাখতে সময় শুক্রবারে আমরা কমিটির দুই একজনে হয় মনে কিচ্ছু আনবা না, প্রেসিডেন্ট হক্কা বা সেক্রেটারি হক্কা বা এমনি সদস্য হক্কা, মেসাব আমরার গাঁওনু গরিব, ফয়লাও গরিব, বুঝাইছে মেসাবর কাছে ফয়লাও আমরার গাঁও গরিব। ও নিজে নিজে গরিব এখানে টানিয়া আনিয়া ফয়লাও আমরা কিতা কই গাঁও গরিব, গাঁও ছোট, ও তো হওয়া শুরু করে দিল আল্লাহর বন্দেগান। যার জন্য দয়া করিয়া দেখেন আমরা উপযুক্ত আলিম বর্তমান সময়ে আমরা ফাইয়ার না, উপযুক্ত ইমাম সাহেব হল আমরা জিন্দগির মধ্যে রাখতাম পারিয়ার না। কারণ ওই আতাকছে গিয়া মসজিদের বেতনের হার বর্তমানে বাড়ের না, আগের তাকি কিছু বাড়িছে, আরো কিছু বাড়াইয়া দেওয়ার চেষ্টা করতাম। কারণ একজন ইমাম সাহেবে তার পরিবার চালাইতে হইলে নিম্নতম 8 থেকে 10,000 টাকার প্রয়োজন, ছোট ফ্যামিলির কথা কইয়া। যার জন্য আমরা কই মুবলে মেসাবর এক্সট্রা পয়সা আছে, ওটা আছে, ওটা কই না নি ইগুন এক্সট্রা যে সাগানো যাও যত টাকা হয়ে যায় ইগুন তো আমার দেখার দরকার নাই, ওইতেও পারে না হইতেও পারে। যার জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া আমার এলাকাত বিশেষ করে মাইক করাবার যতটুক যার বা সোশ্যাল মিডিয়া যাইব, যেহেতু ক্যামেরা আছে বাবা, মুসলমান জাতির কাছে আমি নিজে গুলামে অনুরোধ করি। আর বর্তমান সময়ে বড় মেসা বকলে মসজিদের ইমামতিত কষ্ট করডা, বেতনের সংখ্যাটা বড় কম। এর লাগে আমরা সারা মহল্লার মানছে খেয়াল করিয়া এমনি কারেন্ট বিল মাসও 500 টাকা দিয়ার, বাচ্চা পড়াইতে আরো 500 টাকা দিয়ার বা 1000 টাকা আমরা দিয়ার। কিন্তু সারা মাসে মসজিদও মাত্র 200 টাকা
ও 200 টাকা দিতে সময় আমরা বকিলি করি আর আমরা কিলা দিন ইসলাম ঠিকাইতাম। উপযুক্ত ইমাম সাহেব রাখলে হামসায়ার একটা সুন্দর, হামসায়ার মধ্যে মানুষের সুন্দর করি বেরিয়া রাখে ভালো নসিহত করবা, ভালো উপদেশ দিবা। এতে খালি আলিম সাহেব নাই, হাফিজ চাপ, উপযুক্ত হাফিজ চাপ, এমন একজন হাফিজ চাপ যার বয়সও কিছু হয়ে গেছে, ইমাম ফুরাস্তর তাই না সন এনরে রাখলে আমরা ফায়দা হইবেন লাগে। আমরা বিবেচনা করিয়া জিন্দগিতে ইমাম সাহেবগুলোর বেতন বাড়াইবার চেষ্টা আস্তে আস্তে আমরা করতাম। নতুবা ইমাম হইলা মহল্লার সর্দার সপ্তাহ কি সম্মানী বাবা, যে ইমাম সাহেবের সামনে আমরা রাখিয়া পিছনে আমরা নমাজ পড়ি, ও ইমামরে আমরা জমিনের মধ্যে আরো সম্মানের পাত্র মনে করিয়া ব্যবহার করতাম। মসজিদের ইমাম সাহেব ইমাম কইয়া ডাকা, ইমাম সাহেব মৌলানা সাহেব হইয়া ডাকিতা, হ্যাঁ মিয়া সাহেব হইয়া ডাকা, সম্মানী ডাক আছে। আমরা নু একগুড়ে বড় মুসালা কবা মসজিদের মোল্লাটা আসুন নিরু বুঝাইছেন, কত বড় বড় মুসালা দেখলাম বিছনাত পড়িয়া রইত্রা, খেও গিয়া কুজারো না রে বাবা, জিন্দগি জানিয়া রাখো, একদিন আমি এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইতে লাগবো বাবা। ফেরাউন জমিনও রইছেন না, কারুনও রইছেন না, নমরুদ রইছেন না, কোনো বন্দা জমিনও রইছেন না, সারা জমিন ছাড়িয়া যাইতে লাগছে। এই শক্তি বা শরীর আজকে মনে করিয়ার কালকে আমার শরীর কমজোর হয়ে যাইতে পারে বাবা। এর লাগি জীবনে দয়া করিয়া মানুষের সঙ্গে যতটুকু সম্ভব আমরা সুন্দর ব্যবহার করার চেষ্টা করতাম। এর লাগি দুঃখ লাগে কিছু কিছু হামসায়াত ছোট খালি মেসাব দেখলে আমরা দেশ মানছে মোল্লা বেটা কইয়া ডাকন। মোল্লা কইতে বহুত বড় একটা লকব, যেন কিতাব লেখনেওয়ালা, বহুত বড় একটা উপাধি বাবা। মোল্লা জীবন মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা দেশ কইতে কইতে মা বই নকলে শুরু করি দেন আখতা কইবা মসজিদর মোল্লার টিভি নাইছি, তা কই না মসজিদ মোল্লার টিভি নাইছে, বড় জলদি আইল এগুলা কিতাব উদ্বাই কি কি ছাড়ি দিছে কয় দিন নকয়া কথা কই না হয় হেন করতে শুনে বলে কি তো হয়েছিল টিভি রয়েছেন বলে হয় ই শুক্রবারে যাই আর এই শুক্রবারে ঠাই টুইয়া গেছেন কি গুণ নমাজ যাইতে দিন গিয়া টিফিনের মাত মাতিত করি বেটা ঠাই টুইয়া গেছে বুঝাইছেন গিয়া নমাজ পড়িয়া কর বারে আটি আটি বিছাড়া হইতরা থোড়া একটা মাত আসলো আখতা দেখিবা আমার ওয়াইট টিফিন যা কষ্ট করে দিছি বুঝছেন আখতা টিফিন আইছে টিফিনও কিতাব বেড়াছেরা উড়ান না কিতা সে শাড়ি দিলেন না কিতা একগুড়ে বল না না ঠিক আছে বলা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আর ওই আখতা আমার ওই টিভি নাইছি বুঝবাইছি ইয়া আল্লাহ 25 দিনে 30 দিনে একদিন খাওয়াইতে জানো ধরিলে আমরা। এর লাগি শব্দটা বহুত বড়, কিন্তু এটা আমরা ব্যবহার করার যাইতাম না। আমরা মিয়া সাহেব, মৌলানা সাহেব, আলিম সাহেব, মাদ্রাসার ছাত্র, তালেবে ইলিম ছাত্র ওটা আমরা হইতাম, সুন্দরিয়া ডাকিতাম। আমরা প্রচলন করে দিছি এমন একটা ভাষা দিয়ে কোনো সময় আমরা ডাকি যে ডাকে আমরা সমাজও ক্ষতিও অসুন্দর লাগে, এটা আমরা ডাকিতাম না, এটা ডাক আমরা মানে প্রচলিত করতাম না বুঝবাইছেন নিমা। যার লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করি আপনাদের কাছে আমার অনুরোধ হইল গিয়া আল্লাহর রাসূলে ফরমান কালা তুতিউমুত তুআম, মানুষরে খাওয়ানি যেটা সেটা থাকছে গিয়া ইসলামের মধ্যে বালাহাম যতটুক পারি জীবনের মধ্যে আমরা মেহমানদারি করতাম, মানুষের জন্য মেহমান নেওয়াজি করার চেষ্টা করতাম। মেহমানদারি করইল গিয়া নবীজির সুন্নত, নবীজির সুন্নতর লাগে আমরা মায়া নাই দিব যাই মায়া আছে, মেহমান নেওয়াজি করা নবীর সুন্নত। ওয়াতাকরাউ সালাম, এক অন্যরে আমরা সালাম দেওয়ার চেষ্টা করতাম। নবীজি ফরমাইছেন তুমি তাই একজন আরেকজন ডে সালাম দেও, সালাম দিলে কি ফায়দা আগে আলোচনা করছি। ওয়াতাকরাউ সালাম, এক অন্যরে সালাম দেও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো পরিচয় পাও না, এতে মুসলমান পরিচয় পাইলিছ সালাম দেও। আর অপরিচিত ব্যক্তি তুমি দেখছো এতে যে কোনো মানুষ হোক না কেন তুমি সালাম দিয়া যাইও। ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে যে কথাগুলা কইছেন, যে বাণীগুলা কইয়া গেছেন, আমরা মুসলমান হিসাবে সারা খেয়াল করিয়া এগুলা আমরা আদায় করার চেষ্টা করতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহর বন্দেগান এর জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বাবা আমরা থাকবো চেষ্টা করতাম দ্বীন ইসলামের খেদমত করার। 365 দিনে বৎসর, কত দিনে 365 দিন না
362 দিনে বছর। যদি আপনি প্রশ্ন করেন ভাই আপনি মুসলমান নি, বলে হ্যাঁ মুসলমান। দিনে ইসলামের প্রতি মহব্বত আছে নি, বলে হ্যাঁ আমার দিনে ইসলামের প্রতি মহব্বত আছে। বলে আচ্ছা নবীর লাগি মায়া আছে নি, বলে জিও মায়া আছে। আল্লাহর বালা পাওনি, বলে জিয়। আল্লাহ ডরাওনি, বলে জিও। বলে নমাজ পড়নি, বলে জি না, বিলকুল না। তোমার ডর হইল কোন যায়? জি না, নমাজ পড়ি না, তার আল্লাহর ডর রইল নি না। এইভাবে আপনি কইসন খোয়ার পরে কিন্তু বাইরে একদিন ডাক দিন জানি মসজিদের মধ্যে একটা খাজ, আল্লাহর ঘরের খাজ হইতো মহল্লাত। কোনো এক ব্যাপারে ওয়াজ লাগছে, প্যান্ডেল বানানি হইতো, কিবা তো ব্যাপারে কইছে মসজিদের পয়সা গুনতা তুলিয়া দাও, সাদা তুলিয়া দাও। কিবা তো বাইরে নবীজি এত কষ্ট করিয়া দিনে ইসলাম প্রচার করিয়া থইয়া গেছেন, যার জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে কোনোদিন যদি কোনো বাইরে যদি ডাক দেওয়া হয়, দেখবাই আমরার দেশ বাইন তোরে ডাকিয়া বেশ হওয়া যায় না। আই না না এক গুরুর হওয়া যায়, সারা নাই। 365 দিনের মধ্যে নিজের ব্যস্ততায় সারাটা জিন্দগি বাবা খাটাইলে আর বৎসরকে বৎসর খাটাইয়ার আমি আমার দিন ইসলামের জন্য যে নবী আমার দিন ইসলামরে প্রচার করিয়া তুইয়া গেলা, যে নবী অত কষ্ট করি দিন রে কায়েম করি তুইয়া গেলা, আমারও নবীর লাগি হইয়ার মায়া আছে। কিন্তু আমি সারা বছর 1-2টা দিন আমি দিন ইসলামের জন্য সময় দিতে পারলাম না। আহারে বড় দুঃখ লাগে আমার জীবনে। আমার কিছু বাইয়ান্তরে ডাকিয়া কোনোদিন ই বাবতে আনা যায় না। ইলাও কিছু বাইয়ান আসন কইবা না না, এটা ওয়াজ করিয়া বেকার, নাইট খেলা এগু করাই দিই। নাইট খেলা হয় না ঘন ঘন। এখন কি জাত ফ্যাশন খেলা আরম্ভ হয়েছে, লাইটে আকর্ষণ আনছি। রাত্রির খেলার মধ্যে মানুষ অবসরে বেশিরভাগ বাইয়ান খেলাধুলা নিয়ে বেশি মগ্ন হয়ে গেছেন। বাইয়ান দিয়ে আপনি সৌদি আরব যাও গেলে দেখবাই, ভাইরা রাষ্ট্রত গেলে দেখবাই ছেলেরা তাদের জীবন কিলা খাটাইতরা কতটুক ব্যস্ততা। আমরার দেশের কিছু বাইয়ান আছেন খালি খেলাধুলা করিয়া মগ্ন হইয়া জীবনটারে বরবাদ করডা। না ইসলামের কাজের মধ্যে জড়িত আসুন, না ভাই আপনার জিন্দগির মধ্যে ভালো একটা কাজ করিয়া লাইফটারে আপনি সুন্দর করিয়া গড়িতে পারছেন। বেশ দূর না দিল্লি যান সফরে, বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের রাজ্যের মধ্যে আপনি গেলে দেখবা যুবক ছেলেরা তাদের জিন্দগির মধ্যে এত মেহনত করডা জীবনটারে কিভাবে কাজে লাগাইতা, তারার জিন্দগির মধ্যে তারা কিভাবে টাকা পয়সা কামাইতা কত চিন্তা ধারণা করিয়া চলরা। এর লাগি বায়ান আপনার জিন্দগির মধ্যে লাইফ আছে, জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে রে ভাইয়াই। আপনার আর জিন্দগিটা সুন্দর করার চেষ্টা করেন। বড় যেন বাইক চালাইতে সময় বড় সাইলেন্সার ফাটা গুতা লাগাইও না, বুঝাইছি? ফাটা লাগাইনি খেও রে এই বাজুত ফাটা গুতা লাগাইও না, আল্লাহর দুয়াই, বুঝাইছ নি? মানুষে বালা কইব নি কোন যাই ফাটাওগু লাগাইয়া যদি ছুটাইলা লাঠির কাঠ পর্যন্ত শুনবে আবো আবো আওয়াজ না যায় তো মানুষে কইবা খেয়ে গেল রে বুঝলো অমুক করবো আবু এইগুলো তো নষ্ট হয়ে গেছে। ওখান কইবেন না, না কোন যায় কইবা ও শেষ, এগুলো আস্তাগু শেষ। ও কথা গান মানছে কইতো না। আপনার চলা চরিত্র দেখিয়া, আপনার মাত কথা শুনিয়া, আপনার মানে চলা দেখিয়া, আপনার মুখের ভাষা শুনিয়া হয়তো ছেলেটা বড় বালা। বাইরে আর আপনার জীবনে মাঝে মধ্যে সময় দেও দিনে ইসলামের জন্য, মসজিদের কাজও সময় দেও, মাদ্রাসার কাছে সময় দেও, বড় বড় জনসভা আছে অর্থাৎ যাও, কোনো সময় বিচার লাগছে বিচারও যাও, অর্থাৎ বিচার কিছু শুনিয়া অভিজ্ঞতা বাড়ব। মাঝে মাঝে টঙ্গিত বিচার হয় নানি, ওটা তো যাইতাম আমরা, কিছু জ্ঞান বাড়ে, বিচারি মাতো তা শুনবো আমরা, সময় পাইলে জানি যাইতা। আল্লাহকেও আসতে ফায় বাজিল যেটা আছে ইটা সময় ছাড়িয়া ইসলামের ক্ষেত্রে কিছু সময় দেখবা, জীবনে ফায়দামন্দ হইবা দেখবা, আল্লাহ তোমার জীবনটা সুন্দর করব। মসজিদর ডাকে, মাদ্রাসার ডাকে, এটা ইসলামের কাম। যে কোনো বড় মহফিল জনসভায় কোথায় কিছু অংশগ্রহণ করক আল্লাহকে আসতে, জীবনে দেখবা আপনার ফায়দা হইব, জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাব। আর জীবনের টেকা বানাইবার লাগি মেহনত করো, টেকা খালি উড়াইও না। আমি একদিন এক ছেলে দেখছি, তার গড় মানে শার্ট টি শার্ট তাকি লইয়া আপনার বিভিন্ন প্যান্ট তাকি লইয়া গড় 70-80টার কম হইত না, বুঝাইছেন? কত স্ট্যান্ডার্ড এক ফুয়া দেখছি। আর জিজ্ঞাসা করলাম ইটা কাপড় খার বাপে কইলে আমার মাইজলা ছেলের গাড়ি চালায়, জয়ের টিপ মারে গুয়াহাটিত আইতে সময় এক গুয়া নেই।
বুঝ পাইছেন জয় টিপ মারবো এটি বাইয়ে কইল জুতা আপনার আর কিতা হইতাম কত জোড়া জুতা আছে এটা সীমা নাই হুজুর এক গড় ওলা শখিন ওই যে টেকাটারে উড়া ইসরাফ নানি কোন চায় ইসরাফ কাপড় লাগাইতে বালা কাপড় ঠিক আছে আমরা মুসলমান বালা কাপড় লাগাই আমরা চলতাম ঠিক আছে কিন্তু ইলা অত ইসরাফ খরচ করিও না ভাই জীবনে একদিন টেকা কইয়া খান দি ভাই আইজ গানের মহফিল খেলার মাধ্যমে টেকা খরচ করডায় রে ভাই খারাপ রাস্তা টেকা দেন ফালাইত নাই ইলা একদিন হইব টেকা টেকা কইয়া খান দি ভাই টেকা পাইতাই নাই জীবনে টেকা খামাইবার চেষ্টা করো টেকা না হইলে শরীয়তের সব বিধানও মানা যায় না টেকা না হইলে মানুষ আগাইতে পারে না কোনো দিকে এর কারণে বাইরে জীবনে এম করিয়া চলিয়া টেকা খামাইবার চেষ্টা করো আমরা এক উস্তাদে কইসলা আল্লাহর রসুল বাদেও রে বেটা টেকা বুঝাইছেন কইলাম হুজুর কি কইলা আল্লাহর রসুল আগের বাদে টেকাও কারণে কইলাম টেকা না হইলে কিচ্ছু দি কিচ্ছু করা যায় না মাটি এর লাগি বায়ান জীবনে ভালো রাস্তায় আসার চেষ্টা করুন আপনি চিন্তা ধারণা করুন যুবকদের দ্বারা ইসলামও বেশি ফায়দা হয়েছে উন্নত হয়েছে যুবকদের দ্বারা ইসলাম পয়লিছে যুবকের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এর জন্য আল্লাহর বন্দেগান যুবক ভাইয়ান আপনার জীবনে টেকা কামাইবার চেষ্টা করো দিন ইসলামের জন্য কিছু সময় দেখো ভাইয়ান আমরা সারা যারা মধ্যবর্তী বয়স হয়ে গেছে মসজিদ ও মাদ্রাসাত অর্থাৎ কিছু আমরা দিনে দিনে কিছু সময় দেওয়ার চেষ্টা করতাম সারাই যদি মিলিয়া আমরা তুড়া করে যদি সাহায্য করি ইসলাম উন্নত হইব ফায়দা হইব দিনে ইসলাম আমরা দিনে দিনে ইসলাম উন্নত হইব ফায়দা হইব ইসলাম জমিনও কায়েম থাকবো আর আমরা সারা যদি সরি যাই ইসলাম জমিন থেকে আমরা অটোমেটিক বিদায় দিলাইম আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আমাদের অত্র এলাকার মধ্যে যত মাদ্রাসা আছে যতখান মাদ্রাসা আছে মাদ্রাসা খানাইনটা চলতো আল্লাহ তৌফিক দিদা সুন্দর করে চলা আর আমরা সারা জেলা পারি সাহায্য করতাম আল্লাহ তৌফিক দিদা হক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুহতারাম হাজিরিন কেরাম এর জন্য আমার বয়ান শেষ বুঝাইছেন আমার বয়ান শেষ হয়ে গেছে গিয়া আর মাদ্রাসা এখানে দেখছেন বিল্ডিং হয়ে গেছে গিয়া কিন্তু খাম বাকি রয়েছে আবার প্লাস্টার হইতো ফালিশ হইতো বুঝবাইছেন প্লাস্টার হইতো এখান সুন্দর হইতো খাস করে মাদ্রাসা গানোর বাকি বাজু প্লাস্টার পুরা করতে বাক্কা সিমেন্ট লাগে এর লাগি মাদ্রাসা খাস চলের আল্লাহকে ওয়াস্তে আপনার কাছে আমি অনুরোধ করবো সৎকা লইয়া দোয়া করলে দোয়া কবুলার সাহেব দাঁড়ো আমি চাই আর দেখি একজন আমার মুরব্বী কোনো বাবাজি বা কোনো জোয়ান ভাই আসুন নিলা বলে আমি দিম বা 2 ব্যাগ বা 4 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট সৎকাটা লইমু আর দোয়া করলিমু বুঝতে পারছেন না যাইমু গিয়ে আমার সময়ও শেষ আর আরও সময় আগে